অবশেষে জল্পনার অবসান হলো। বিজেপিতেই যোগ দিতে চলেছেন অর্জুন সিং। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এমনটাই সাংবাদিক বৈঠক করে জানালেন। শুধু তাই নয়, বিজেপিতে যোগ দেবেন তৃণমূলের আরো এক নেতা। ব্যারাকপুরের হাজার হাজার মানুষ বিজেপিতে যোগ দেবেন এমনটাই দাবি করেছেন অর্জুন সিং। এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর যখন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে পার্থ ভৌমিকের নাম উঠে আসে, তারপর থেকে কিন্তু অভিমানের সুর শোনা যায় অর্জুন সিং এর গলায়। আজ সাংবাদিক বৈঠক করে অর্জুন সিং ঠিক কি বললেন শোনাবো। সবার সঙ্গে আমার কথা হয়ে গেছে, আমি তৃণমূল ছেড়ে দিয়েছি, আমি বিজেপিতে যাব। কিন্তু একটা যে ফর্মালিটি যে আছে থাকে সেটা আমি করব। আমি হয়তো যে কোনো মুহূর্তে আমি আপনাদেরকে একটা সময় আমার কাছে সূচনা আসবে, আমি আপনাদের জানিয়ে দেবো। কলকাতাতেও হতে পারে, দিল্লিতেও হতে পারে, এই জায়গাটা এখন ফিক্স হয়নি, সেটা আমি বলে দেবো। তাহলে আপনি বিজেপির প্রার্থী হচ্ছেন ব্যারাকপুরে? সেটা তো দল ঠিক করবে কে প্রার্থী হচ্ছে, কিন্তু আমি বিজেপিতে জয়েন করছি, এটা ফাইনাল। আর কেউ জয়েন দলের কার সাথে কথা হয়েছে? বিজেপি কার সাথে আপনার কথা হয়েছে? না, সেটাও বলা আমার পক্ষে সম্ভব নেই, কিন্তু আরো একজন কেউ বড় মাপের লোক জয়েন করবে, এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিই। বিধায়ক না, যে আছে বড় লোক, বড় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেরই? না, ব্যারাকপুর লোকসভা তো অনেক লোক জয়েন করবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে অনেক পার্টির যারা তৃণমূল করতো, নেতৃত্ব দিত, তারা অনেকে জয়েন করবে। পুরনো অনেকে যারা কর্মীরা আছে তারাও জয়েন করবে। বহু সংখ্যক মানুষ, হাজার হাজার মানুষ জয়েন করবে। মমতা ব্যানার্জি যিনি জয়েন করবেন, মানে কোথাকার? পশ্চিম বাংলারই একটা বড় লোক জয়েন করতে পারেন, আমার কাছে এটাও সূচনা আছে। দলের কোনো পোর্টফোলিও হোল্ডার? নিশ্চয়ই দলের পোর্টফোলিও হোল্ডার থাকবেনই, তাহলেই তো আমি আপনাকে বলছি। উনি কি আপনার সাথেই জয়েন করছেন? মোস্ট প্রবাবলি এটাই ঠিক হয়েছে। তিনিও কি প্রার্থী হবেন? সেটা জানি না। প্রার্থী করার আমাদের বিজেপিতে সারা দিল্লি ঠিক করে, সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করে, সেটা আমারও হাতে নেই, কারো হাতে নেই। আপনাদের শোনালাম সাংবাদিক বৈঠক থেকে আজ অর্জুন সিং ঠিক কি দাবি করেছেন। শুভজিৎ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। শুভজিৎ, তিনি যেমনটা মন্তব্য করছেন যে একজন বড় নেতা ব্যারাকপুর থেকে, অর্থাৎ হাজার হাজার লোক যেরকম যোগদান করবেন, পাশাপাশি একজন বড় নেতা যোগদান করতে পারেন বিজেপিতে অর্জুনের সঙ্গে। কার ইঙ্গিত, কোন দিকে ইঙ্গিত তিনি ঠেলেন, কি বোঝাতে চাইলেন তিনি এই জায়গা থেকে? দেখো, এখনো পর্যন্ত তিনি পরিষ্কার তো তিনি জানাননি যে কে হবেন, আছে তার সাথে তিনি কে যোগদান করবেন। তবে যা সূত্রের খবর, টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী, তার যোগদান করার কথা কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে। তৃণমূল অর্জুন সিং এর যারা ঘনিষ্ঠ রয়েছেন তার সূত্র মারফত জানা যাচ্ছে যে অর্জুন সিং এর খুবই ঘনিষ্ঠ বলে পরিচিত প্রশান্ত চৌধুরী দীর্ঘদিন টিটাগড় পৌরসভার পৌর প্রধানের দায়িত্ব সামলে এসছেন, এবং সেই কিন্তু যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন পুনরায়, তিনি কিন্তু অর্জুন সিং এর সাথে যুক্ত হয়ে আবার কিন্তু মাঠে নামেন, দলীয় কাজকর্ম করেন। সম্ভব করা যাচ্ছে যে প্রশান্ত চৌধুরী আজকে সাংসদ অর্জুন সিং এর সঙ্গে যোগদান করতে পারেন বলে কিন্তু সূত্রের খবর। শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রায় ঘড়ির 11টাতে 1:10 ইতিমধ্যে বেজে গেছে। 1:30টার সময় অর্জুন সিং আজকে তার মহস্তুল ভবন থেকে বেরোবেন এবং সল্টলেকে যাবেন বিজেপির কার্যালয়ের সেখানে, এবং সেখান থেকেই যোগদান করবেন তিনি। এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তিনি প্রার্থী হবেন কিনা এখনো পর্যন্ত সেই বিষয়ে তিনি খোলাসা করে না বললেও, তবে অনুমান করা যাচ্ছে এই ব্যারাকপুর লোকসভাতেই পার্থ ভৌমিকের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন সাংসদ অর্জুন সিং। বেশ, ধন্যবাদ জানাবো। শুভজিৎ সিং আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইন। আপনাদের জানিয়ে রাখবো, অবশেষে যে জল্পনা, সেই জল্পনার অবসান ঘটালেন ব্যারাকপুরের অর্জুন সিং, এবং তিনি বিজেপিতেই যোগ দিচ্ছেন এমনটা যেরকম সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি একা নন, তার সঙ্গে বিজেপিতে যোগ দেবেন অনেকেই। তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। পার্থদা, যে বিষয়ে অর্জুন সিং আজ সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করলেন যে ব্যারাকপুর থেকে হাজার হাজার লোক যেরকম যোগদান করবেন, পাশাপাশি আরো একজন বড় নেতা তিনি যোগদান করতে চলেছেন অর্জুন সিং এর সঙ্গে, কি বলবেন আপনি? কি ইঙ্গিত করতে চাইলেন তিনি? আমার ধারণা নেই, এমনি একটু মিথ্যা কথা বলতে বেশি ভালোবাসে। তৃণমূলের কোনো বড় নেতা ওর সাথে বিজেপিতে যাবে বলে গেলেও বিশ্বাস করি না। মানে এত দুর্ভাগ্য আমার মনে হয় না তৃণমূল কংগ্রেসের আছে। আর দেখা যাক ও কি করে।
পার্থবাবু, যে বিষয়ে জিজ্ঞেস করব যে অর্জুন সিং তিনি যদি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়ান আপনার বিপক্ষে, এবং সেই জায়গা থেকে লড়াই কি অনেকটা টাফ হয়ে দাঁড়াবে, কি বলবেন আপনি? ব্যারাকপুর লোকসভা এই মানুষেরা মমতা ব্যানার্জির অন্ধ সমর্থক। ব্যারাকপুর মমতা ব্যানার্জির, ব্যারাকপুর কোনো এরকম ব্যক্তির কখনোই হবে না যিনি দিনে এক দল করেন, রাতে এক দল করেন। যার নিজস্ব কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, তাকে ব্যারাকপুরের মানুষ বিশ্বাস করবে কেন? সেক্ষেত্রে পার্থবাবু, যেমনটা তিনি বলছেন যে যদি তিনি দাঁড়ান অর্থাৎ ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে, তাহলে কতটা চ্যালেঞ্জিং হবে আপনার কাছে, এবং তিনি যে বলছেন একজন বড় কেউ যোগদান করতে পারেন, কার দিকে তিনি ইঙ্গিত করছেন? দেখে নিন না, তো সময়ের অপেক্ষা। আপনারাও সবাই জেনে যাবেন কোন বড় নেতা জয়েন করলো। বেশ, ধন্যবাদ আপনাকে। তৃণমূল প্রার্থী, ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সাংবাদিক বৈঠক করে অর্জুন সিং তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন, বিজেপিতেই ফিরতে চলেছেন অর্জুন সিং। এর আগেও তিনি সাংবাদিক বৈঠক করে মন্তব্য করেছিলেন যে তৃণমূলে তার জায়গা অবাঞ্ছিত, দল তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, পাশাপাশি 1.5 বছর ধরে দলে থেকে তার সময় নষ্ট হয়েছে। আমরা দেখেছিলাম 2019-এ লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার পরেই কিন্তু অর্জুন সিং তিনি সরাসরি যোগদান করেছিলেন বিজেপিতে, এবং সেখানেও তিনি যে অভিমান প্রকাশ করেছিলেন যে দীনেশ ত্রিবেদী অর্থাৎ 2019-এর লোকসভা নির্বাচনে যখন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে দীনেশ ত্রিবেদীকে প্রার্থী ঘোষণা করা হয়, সেই সময় কিন্তু অভিমানের সুরই শোনা গিয়েছিল অর্জুন সিং এর গলায়। আর আরো একবার তিনি বিজেপিতেই যে যোগ দিতে চলেছেন, ব্যারাকপুর থেকে হাজার হাজার লোক বিজেপিতে যোগ দেবে।